আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজার একটা চিকেন পরোটা রোল তৈরি করে দেখাবো একদমই কম সময়ের ভিতরে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার চাইলে বিকেলের নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখানে আমি 400 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে তারপর কেটে নিয়েছি। আর এখানে মশলা অ্যাড করব। এর জন্য এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া আর দিয়েছি লবণ স্বাদ মতন। এই শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন আদা এবং রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো একেবারে চিকেনের ভেতর পর্যন্ত যেতে পারে। চিকেনগুলোকে আপনারা কিন্তু আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। হাতে কম সময় থাকলে এটার সাথে সাথে ভেজে নিলেও কিন্তু হবে। এখন এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 1.5 কাপের মতন, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে রেগুলার তেল। এই সব উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। ময়দাগুলো যখন তেলের সাথে ভালো করে মিশে যাবে তখন হাত দিয়ে এভাবে মুঠো করে নিয়ে নেব। যখন দেখব মুঠো করলে একসাথে হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এই মিশ্রণটা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। প্রথমেই কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এভাবে করে তৈরি করেন তাহলে আপনাদের রেসিপিও কিন্তু একদম পারফেক্ট হবে। এই যে দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকেও আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। ময়দার মিশ্রণটাকে এবার আমি একটা সাইডে রেখে দিব ঢেকে। এরপরে ফ্রাই প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে। এরপরে আস্তে আস্তে করে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু একটু কমে রেখে তারপরে চিকেনগুলো ভেজে নিতে হবে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা প্রপারলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট পরে চলে আসলাম আর ঢাকনা তুলে এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন দেখব একটা সাইড হয়ে গেছে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। সব চিকেনের পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবারও আমি 10 মিনিট রেখে দিব। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর একটু আমি পোড়া পোড়া করেই ভেজে নিয়েছি, মানে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এতে করে চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। সবগুলো চিকেনের পিস আমি এক এক করে তুলে নিয়েছি। এবার আমি যে পরোটা তৈরি করার জন্য যে ডোটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। একটা রুটির মতো তৈরি করব। আর এই পরোটাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের ভিতরে তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি কিছুটা ময়দা দিয়ে তারপরে গোল করে তারপর বেলে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু বেশি একটা মোটা বা পাতলা রাখা যাবে না, মিডিয়াম সাইজের রাখলেই কিন্তু হবে। এই যে দেখুন, একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি আর বাকিগুলো একইভাবে সব পরোটাগুলো তৈরি করে নেব। এরপরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক এক করে এই পরোটাগুলো ভেজে নেব। প্রথমে আমি রুটির মতো করে সেঁকে নিব। এরপরে এখানে অ্যাড করব তেল। অল্প অল্প তেল দিয়ে তারপর পরোটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এই পরোটাগুলো ভেজে নেব। এভাবে করেই আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এবার পরোটাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে রোল করব। প্রথমে একটা পরোটা নিলাম আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কিছুটা শসা কুচি।
এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে চাইলে আপনারা মেয়োনিজও দিতে পারবেন, তবে আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি দিইনি। এবার আমি এটাকে রোল করে নিব। আর এই রোলটা করবেন খুব সুন্দরভাবে, যাতে করে ভেতর থেকে ফিলিংটা বেরিয়ে না আসে। তো একটা রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে তারপর গেঁথে নিচ্ছি, যাতে করে রোলটা খুলে না আসে। এভাবে করে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব একইভাবে। আর এই চিকেন রোলগুলো খেতে এতটা মজার, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।